তাই বাপই মো বাবা বাবা আমার তুমি ওই দিন দাও তুমি মেডো কিতা উল্টা পাল্টা মাত পাতো বাপ হইতা কিতা আবার হ্যাঁ কিতা মাতো তুমি এটা সকালকে ডাক্তার লই আমার পেটে ব্যথা করে এটা কেন ব্যথা করে কিতা কারণ করে কোন কারণ করে কেন করে কিতা লাগে সিমসিমাই ব্যথা করে গলি ব্যথা করে ফেসা গেছে তাহলে সাকিয়া খান এনে ফেসা গেছে তাহলে কি চা হইছে না ওরে বাবা সকাল ডাক্তার না ডাক্তার আমি মরি আলে ডাক্তার নাই দেয়নি সকাল যাও ইয়ালা কি তুই সিনেমা ব্যথা করে বেশি ডাক্তার কিতা হইতা আমি তাহলে তো বুঝাই হওয়া লাগবো কিতা সমস্যা কেন ব্যথা করে আস্তা ধরে আমার পেটের সাইডে দিবেন না দোস্তে সিমসিমাইয়া কিতা লাগে কিতা গাওয়ার আচ্ছা ওটা আমরা কিছু খাইছে নি ওখানে যদি তোমার তুমি ডাক্তার নি আমার দিকে আইবো ডাক্তার দিকে তো মানে ডাক্তার কই বলে রোগীর সামনে যাই আগে রোগীর কাছে যাইও আচ্ছা সকাল যাও গিয়া হইতা আমার পেটে কমাই গো কিতা বেমার কিতা গিয়া হইতা ও আল্লাহ ও মাথা ব্যথা আল্লাহ আমার দুনিয়া দেখি নাও কি কিতা বেমার পেটা ব্যথা পেটা কই পেটো ব্যথা ডাক্তার লই আইতাম ডাক্তার পেটো ব্যথা ডাক্তার পেটো ব্যথা আরে হ্যাঁ জ্ঞান আইয়ে যাইও না উবা তুমি তো জানো যাও না কে কাজে যাও কিতা ডাক্তার ডাক্তারের লাগিয়া আনতাম দিয়া তোমার লাগি ডাক্তার আনতাম আর ডাক্তারে হইতাম তোমার মাথা আল্লাহ আমার দুনিয়া দেখি নাও আমারে তুমি বুঝাইয়া হইতেইব বুঝাই না হইলে আমার পেটো আত্মা ধরে ও নো সাইডে দি গাওই গাওই ব্যথা করে আচ্ছা বিষয়টা আমি বুঝতে পারছি আমার মাথা মুখে হামাইছে ও ডাক্তারকে কিতা হইতাম কোন সাইডে তোমার ব্যাপার ডাইন সাইডে না বাউ সাইডে হ্যাঁ আল্লাহ ওখান দেখা যায় তোমার বেমারও কথা কইতে কইতে আমি মনে গাতর তো লই যাবো তোমার কে ডাক্তারও কোনটা খাওয়া লাগতো না গিয়া কইও তোমার লগে আইতো রুগী ইমার্জেন্সি বেদনায় ধরছে ইয়াল্লাহ কোনো ব্যাপারের কথা হইতাম না দেখে রুগী খাল লাগে ডাক্তার লই যেতাম হ্যাঁ তোমার লাগে ডাক্তার লই আইও তোমার তো মাথা মাঝে সমস্যা ওখান গিয়া ডাক্তার হইও ও তোমার আনা লাগতো না আমি আমার ডাক্তার দেখে যেতাম আচ্ছা তো ঠিক আছে আমি কে ডাক্তার দেখে যাবো আমার মাথার সমস্যা হ্যাঁ তোমার ডাক্তার দেখে দেখেনি তোমার মাথার কাছেও সমস্যা নেই আল্লাহ আমি কামড় লগে কই শুনো তুমি এক কাম করো তুমি না গলা টিপা মারি আমার জানে মারি না বুঝছো ইয়া কেনে কি তুমি একবারে যাবার আমার সাথে মারাটা কিনা আমার এখন তুমি নেতে কি নিয়ে মারি দাও আমি আর পারলাম না তোমার লইয়া আমি লাগে ওখানে মরে যাব তুমি কে ডাক্তারে লইয়া এটা কইতা তোমার বউ বেমার মানে আমি বেমার আমার পেটের সাইডে দিবে তাই ধরছে গো পেট ফাটি যা সকাল যাও আচ্ছা বুঝতে পারছি এবলা বুঝতে পারছি মানে তোমার পেটের ব্যথা লাগিয়ে ডাক্তার লইয়া যেতাম ডাক্তারে যা কইতাম আমার বউ পেটের ব্যথা ওখানে তো কি রে হ্যাঁ ওখানে আমি বুঝে গেছি সকালে দিতাম কেন ওখানে দিতাম না সকালে কেন দিতাম ওখান যা ও মূর্তি দূরে যাইও দূরে যাইও ডাক্তারের লগে হল লই যাইও কে গাড়ি দিও না আচ্ছা কারণ তো জানি না সকাল আইও গো বলা এই কই গেলে এই এই তুই আমার কথা শেষ না করে তুই কিতা লাগি বাড়ি যাইছো কেনে আইছো তোমার মতো পেটের মাছ কিতা হতাম কিতা হতাম তুমি একটা আউসা বুঝছো নি কিতা কইলে আমি আওসা এ বিয়ার আগে তোর বাবাকে কইলা তুই মহিলা মাদ্রাসাত লেখাপড়া করছত আট মোজা ফাও মোজা লাগাইয়া তুই যাইতে মাদ্রাসা যাইতে রাইতে ওখান দেখি তুই জামাই লোকে কিলা মাতো না ব্যবহার কোনো জানোই না এই বিয়া দিবার আগে তোর বাবাকে যদি তুই আন্দা চিনস না বাদ ফুটি চাউল হয়ে যায় তরকারি নুনমরিচ দিতে চিনস না ই আন্তাজ নাই তে তোর লগে আরো দিতে আস লাগিয়ে দিস লাগাইয়া যে তাই বইয়া বইয়া আসবো আর আমার উগ্গে রানবো এই তুই জামাই লোকে ওলা ওলা ব্যবহার নি তোর যে জেলা তার লগে ব্যবহার করতে ওলা এর ব্যতিক্রম যদি হয় তাহলে সমস্যা আছে হেই আমি কিলা ও যে মুখে মুখে উল্টা তর্ক করস জানে তো কসুলো দরিয়া ফুলভাগ দিলাইতাম আমি তোরে বা লাফটা উঠিয়া কইলাম যে তরকারি যে রান্ধস নিজে খাইয়া তারা পরীক্ষা করস না বেটিতে তো তরকারি খাইয়া আগে দেখে চামচর আগাদি যে নুন লাগলো নি মরিচ লাগলো নি অকলতা ঠিক আছে নি ভাত রান্ধস খনে দিন হয়ে যায় লেই খনে দিন ফুটি চাউলা খনে দিন ভাত না খিচুড়ি না মার না দই না লেলা খাই কোনটাও তো বুঝি না আমি যেগুলা তোরে ও বিষয় লইয়া মাতি তুই আমার লোকে বারবার উল্টা তর্ক করস না আমার সংসার করার খেয়াল নাই ফর পুরুষের চিন্তা হয়ে গেছি মাতার আর তুই আমার লোকে বারবার অত তর্ক করতে কিতা লাগি গো আমি তোরে খাবিন দিয়া শুনা কই না দিয়া আমি বিয়া করছি তুই যেলা আমার লোকে মাতস লাগে না তুই আমি তোর কাছে বিয়া বইছি আরে এটা কি হলো ভাই তোমার কাছে চিল্লা আমার ভালো লাগে না আসো খালি একটা পরে একটা উলো বড়ইলো না মরিছিল না তো ওটা ওটা আন্তাজি ভাত ভাই না অন্তাকি যাও অন্তাকি হয় ওখানে আমার ঘর থাকি তুই আমারে দিলা যাও অন্তাকি যাও কি আমি তো বুঝে লিছি তুই ফরমতা দিয়ে ওই গিছ আমার সংসার আর তোর ভালো লাগে না আমি তো একটা জিনিস চিন্তা করি ও নিয়ে হিসাব পাইলাম বেটাইতে লাখ লাখ টাকা খাবিন দেয়া কি তার লাগি বুবা বেটিন বিয়া করে বুবা বেটি যদি হইতো তাইলে আর কোনো মাত কথা নাই খালি করলো নে তুই যে মাত মাতস আমার তো সারটা বিক্রি যায় যা আমি তোর বাবাইরে ফোন করিয়া কইরাম যে তোমার উড়িও গুড়ি তোর নেউকে ইয়া আমার ঘর আর তাই করতো নাই তাই ঘর মতাই যে গেছে যা ছয়লা মতে জাগে ইলে আনা কইয়া মারে যাইস না আমি তোরে আইন না তোর বাবা আইন না আমি গোছাই দিলাম কিটা কইলাই তুমি আমি বাড়ি থেকে বাড়াইয়া দিতাম কি ওবা ওইছে
বেটিন তো বেলা এসব দিয়া টাইট রাখতা আজকে এটা একটু গরম হয়েছে ওগুলা যদি ঠিক হয় তে ওই বেটিন তোরা অস দিতে না কোনো দিনও না বেটিন মাথা তুলতে না যাই 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 কি খবর জল লইয়া তুই কইতে আমি আমার বাপের বাড়ি যাইরাম কি আমি আমার বাইকে যাইরাম কি আমি কইলাম করি দিতে তোমার ঘরে যাও লাগবো নাকি তুমি ইকো কথা লগে রে মাথা দেখি বেগু তো তুমি আমার লগে কোনো মাত মাতবা না কোনো মাত মাতবা না আমি আর তোমার লগে থাকতাম না মানে থাকতাম না এরে রে আবার এরা ও হুনিয়া দাও তুমি আমার কথা কানুন না এরে তুমি উমা আমার কথা কানুন দেখি আমি ইলা জামাই বউ সংসার কিতা ইলা মাথা তো এর কথা কাটা আটিও না আমি তো আর মন থেকে কইছি না তুমি একবারে দিতাই আমরা দুইজন যেহেতু একলগে সংসারও আছে আমার দুঃখ তুমি বুঝতা তোমার দুঃখ আমি বুঝতাম তখন দুইজনে যদি একবারে মাইর করিয়া সংসার তুরিলাই তাইলে তো হইতো না তোমার মাত শেষে আমি আর তোমার লগে কোনো থাকতাম চাইরাম না আমি আর তোমার কোনো মাত কথা বলতাম চাইরাম না আর তুমি আমার ফিসে ফিসে আইবাই না মানে আইবাই না আর যদি বড় অসুবিধা হইব এর অসুবিধা কি আমি বুঝলাম না রে বেদা না এর আমার কথা কানু না আমি তুমি গেলে আমি তাহমো কারে লইয়া দেখো যাই নে লাগি আরে আমি কইছি না একবার যাইতাই কি তুমি ওদর ভাই নি কি দিছে হ্যাঁ খালবা দিছি গেছে ওদর ভাই ও আমার বউবা ও এমনি রাগে দুই একখান কথা কইতা মাইছি উছি না ওনে করতে কি বেগুক লইয়া ও গেল কি তাইও আমার কথা নুনলো না আমি কথা কান বেশি আইলাম করে আয় রে সংসার সংসারের জ্বালা এমন এক জ্বালা যে একবার এই জ্বালাত করে তার বন্ধু যায় হল তালা বলা তুই করে গেছিস যাই হোক চিন্তা করিস না বোর পিছিয়ে পিছিয়ে যা গিয়া খাস মিনিট করে বইতে বাড়িতে তান না রে বাবা ওখান যাওয়া যাইতো না ই যে বাটে মাথা গরম করে যার খানো খান আমি খাস মিনিট কইব আর তাই চিল্লাইব গার মানুষে শুনবো আমার ইজ্জত যাইব তুমি কই যাই কথা আসলা ও আমি তো দৌড়িয়ে আইলাম আমি কই যাইতাম খেনে যাইতাম কিতার লাগি যাইতাম আমি তো কোনটা জানি না ওই জানিসলাম তুই কোনটা জানিস নি রে ভাই না রে ভাই তুমি কই যাইতা আমি আন্তাজি কইতে কইতাম কত জাতর বেমারি দেখলাম বোধর ভাই তুমি অবাক করিলে আস্তা দেশের মঞ্চরে তোমার লাখানি মন বললা ভাওরন বেমারি আমি কোনো আরো দেখছি না আচ্ছা যাই হোক তুমি যেবেলা খুয়াই যাইতা দাঁড়া দিছা বাইরা না তোমার আমি এটা দাঁড়া দিয়ে খাইয়া দিই তুমি একটা কাম করে রে হয় তুমি নানি আমার হরবাড়ি যাও কি গিয়া নানি আমার সম্বন্ধিকরে বুঝাইয়া আমার বউ গুতারে আমার বড় খানা আইনা ধরা হয় হ্যাঁ মাই 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 জানিসলাম ই কিতা কস তোর বউরে কিতার লাগে আমি গরু আনে দিতাম খেনে বিষয় কিতা তোর বউ কিতা গড় সারিয়া গেছে কিনি ইয়া মাবুদ ও তো গেল বা তোমার চকুর সামনে আবার জিকা করা তোর বউ গেছে কিনা জিকা ও ভাই রে আমি কিতার লাগি বার থেকে বাড়াইছি কোনটা মনে করতে পারলাম না ও তার লাগি হল তাহলে বেড়া সারা লাগি গেছে আর যাই হোক ও আমি কিতা করতাম তোর বউর বাড়ি যাইমু গিয়া তোর হরিরে বুঝাইমু ঠিক আছে ইয়া মাবুদ শোনা ভাই আমার হৌর বাড়ি গিয়া তুমি আমার সম্বন্ধিক আমার হরিও নাই হৌরও নাই আমার একটু সম্বন্ধিক আছে তারে বুঝাই বাজাই গিয়া আমার বউকু তার আমার বাড়ি খান অন্য দেওয়া হয় বুঝতাম পারছি তুই যাস না কেন তুই গিয়া তোর সম্বন্ধে বুঝাস না কেন তোর বউরে আনস না কেন ইকান তো ঠিক আছিল আমার বউরে তো আমিও আনলাম নে ই যে বাটে রাগ করিয়া গেছে আমার সম্বন্ধে কি গু রাখবা ওখান তাইর মাথা গরম গিয়া কিতা কইব না কইব এই বেটা উঠবো সেট করি বাদে আমার বেজ্জত করি দিতে পারে এখন তুমি আমরা এলাকার বড় ভাই আছো তোমার তো চিনি বুঝছো নি গিয়া বড় ভাই হিসাবে আমি ছোট ভাই ভুল হয়েছে কইয়া একটু বুঝে বাজাইয়া লইয়া আইও আর যদি দে না লগে নানি পরিবেশটা যদি শান্ত করিল তারও তে আমার অন্য থেকে বন্দি লইও আমি দেখবো কি অনেক গরম গরম যাইতাম চাইতাম না আচ্ছা ঠিক আছে ও জানিসলাম তোর গরু বাড়ি কোনা ইয়া মা কতদিন আমি তোমার লগে লইয়া কোনাকুনি আটিয়া গেলাম ও তোর রাস্তা ভাড়াইয়া দুই খাই দিলে জগৎপুর আমার ওর বাড়ি তুমি গেছো না ঠিক আছে জগৎপুর আচ্ছা আরো কম কথা ও সে গেছে বে তোর ভাই হইলি নাকি তা আমি বলে গেছি কোনটা মনে করতে পারলাম না ভাই তোমার তুই এখন খাওয়া হতো না তুমি যাওয়া লাগতো না আমার খাম আমার বেদনা আমি গুলি খাইব তুমি খবরদার যাওয়া লাগতো না আমি মনে করছিলাম তুমি বড় ভাই এলাকার ছোট ভাইয়ে নিলা বিপদর নেন তুমি খাই বিপদর তা নাই আমি এক বিপদও করছি তুমি যদি আমার বিপদ আগে যাও না তাইলে খেয়ে আইতো আমরা ওলা মিলত তো সমাজ জানি সারা বছর যদি ওলা থাকতাম অবশ্যই আমি তো তোর বিপদ দরকার না ভাই তুমি যে আমার বিপদ বানাইলি ভাই আমি জানি না দরকার না তুমি যাওয়া লাগতো না ভুলে গেছে ভাই ভুলে গেছে আমি তুই জেলা কই বলো করবো তুই করে আমি টাউনে যাইতাম আমি 100 বার টাউনে যাইমু এত সব খাওয়া আমি করবো কোনো সমস্যা নাই আল্লাহ আমি চিন্তা ইর গোর কোনো ঔষধ নাই ভাই কোনটা তুমি আমার ওর বাড়ি যাইবা নি না না ওখান আমারে খো টাউন কর যাইতে আমি তুমি যাই মরে ভাই তোর ওর বাড়ি যাই আমার ওর বাড়ি এক কাম করো তুমি জফি যাও আচ্ছা আমি জেড ইসলাম ওর ওর বাড়ি যাইতাম গিয়া তার বউরে লই যাইতাম আমি জেড ইসলাম ওর ওর বাড়ি যাইতাম গিয়া তার বউরে লই যাইতাম আমি যেটা আমার গরু বাড়ি দিতাম গিয়া তার বউরে লই যাইতাম হ্যাঁ ও জফি যাও তার বলতে হয় না আচ্ছা তোর সম্বন্ধে তো রাগি আছে আমি বুঝাইলে বুঝবো তো বুঝবো আমি তোর গরু বাড়ি দিতাম আমার না জেড ইসলাম ওর বাড়ি মনে রাখো জেড ইসলাম ওর বাড়ি আমি যেটা আমার গরু বাড়ি দিতাম গিয়া আমার বউরে আনতে হয় গিয়া আমার বউরে আনতাম
আমার বউ যে দিছে আমার বউরে আনতাই ইয়া ইটা কি জাত রোগী যে যাই হোক জফি জফি যার আর বলতো না ইয়া আল্লাহ রে আল্লাহ দুইটা হাজার মাথা ঠান্ডা করে দিও আচ্ছা না যাইবার কথা না তুমি যাইবা লাগে আমি কইছিলাম দেখি তো মধুর ভাই কিতা করে আচ্ছা আরে বাবা আমি তোরে কইলাম মসত তোর পর দোকান আমি তুই আইলাম তুই এখান থেকে খেয়ে নিল উফ রে মুখে যাইতাম পারাই আমি কই বেটা তুই আমার কোন বিপেটি হর মাছ খান দিলি তুই কিনছস মাছ তোর বাড়ির দিতে তুই আমার কত ভাইয়া করলে বাইসা মাছ খান আমার বাড়ির দিলাই আমি কিতা করছি রে বাবা অসত তোর পর দোকান তুই আইছি তোর পাতি যাও করে বাইছিলাম ওগুলো আসলাম থেকে মাছ খেতো মানে এখান থেকে মাছ বিলে খাইলো না খেতে খাইলে আমি কিতা আমি তো কোনো হোটেলে তুই আইলাম না হোটেলে তাহলে কথা আছে যে হোটেলে বিলাই খাইলে ই বুঝি পারে দোকানে বিলাই কই থাকি আচ্ছা আচ্ছা অনেক রাখ রবো আমার আর বিপদ আর আরো বিপদ আছে তোর বিপদটা রাখ আমি বিপদ সামনে পরে তোরা কল দিলাম রাখ এই কিতা কথা না তুই দেখি ঘুরি ফিরি পটের তোল তুই আবার আইছস কাহিনী কিতা ও ভাইসা ই বেটার গড় আমি আর করতাম না ই বেটার কথা কথা খালি আমার ছোট করিয়া মাতে কথা কথা খালি গালি গালাজ করে তুমি কোন আমার বিয়া দিছ দেখা হইনা বিয়া দিতে পারছো না নি বিয়া তো দিছিলাম দেখিয়া আগে তো জানতাম না হেজে এটা খাইকিয়া তোর দিন রাত কুচাইব আর তুই চাইছস পাইছসটা কিতা কচাই তুই আমার ও যে তুই লাবাটি লিটা ইয়ার সংসার করতে নাই 2 দিন পরে পরে তোর নামাই লগে কুন্তাটা লগে লাগেও তুই আইও চলো বাপের বেড়া ইয়া বাইর গুলা জুলি যাস জুলিয়া কিতা করস তুই কস নানান ধরনের মাত কথা নাই দামারি করার করতাম না আমার সংসারে যাইতাম না ঘুরি ফিরি দেখা যায় 2 দিন পরে তোর নামাই যায় ফিসের ধরে দেওয়া মাত্র তোমরা নামাইব মিলি যাও বর্তমান তুই কিতা করলে অত বড় রৌ মাছ আনলাম রৌ মাছের মাত্রা তুইলাম বুঝনি আমি খাইতাম তোর জামাইও মাত্র তুই জামাই রৌ মাছের মাথাও খাবাইলে জামাই লোক সুইচ করে গেলে কি আবার তুই ওখানে আইছিস তখন তুই আমার তোর নে তো কিতা ওখানে যদি তোর আমি কোনো জায়গা দিই একবারে সাফ সফা তুই আর তোর জামাই না মুকুল হইতে পারতো না আর যদি জামাই না মুকুল হইতে চাস তুই ওখানে যাবি আমার দ্বারা তোর কোনো টাই নেই না ভাইসা হে যদি আই আমার ফাউদরে লটকিও যায় এর বাদে আমি যাইতাম না তার মায়াত গলতাম না আমি বহুত সহ্য করছি ভাবছিলাম বিয়া শাদী হয়ে গেছে সহ্য বহ্য করে থাকি যায় সংসার করিলে না এই বেটার সংসার আর করা যাইতো না হতে হতে খালি খুঁটা দেওয়া গালাগালি করা আমি আর পারতাম না আমি আর ওতালে হয়েছি আমি একবারে বাড়ি যাইছি আমি আর তার সংসারও যাইতাম না ঠিক আছে ও কথা যদি অটুটতা হস্তে তোর আমি জায়গা দিতাম পারি এবারের মতো বুঝছস তুই আর যদি আবার 2 দিন পরে জামাইয়ের মায়া খান্দা দিকে গলে যাস তাইলে কিন্তু হইতো নাই পরে আমার মুখ পুরো করবে আমি বড় বড় মাত মত বড় তোর জামাই লোকে আমার বোন দিতাম না আমার বোনে তোর সংসার করতো নাই আর ঘুরি ফিরি দেখা যাইব বই বাইন নাই বই নিয়ে গেছে হাই তখন আমি কার কাছে মুখ দেখাইম এর লাগিও করিম বারবার বাল্লা করি মনের লোকে বুঝ যদি মনে করো আমার কথা চলতে পারবে আমার কথা থাকতে পারবে তে তাক আমি তার একটা শিক্ষা দিই আর নাইলে ওখানেও গোপন জাগি তোর জামাইয়ের বাড়ি না ভাইসা আমি আর যাইতাম না তুমি যেখান কইবা আমি ওখানেও শুনবো ঠিক আছে ইবারের মতো তোর জামাই রে দইরে একটা খেলা দেখাই আমি কিতা কথা মনে করলে আগে দিলে মুরু খাইলো তো হিয়ালে আর হিয়ালটা যে খাতাত বন্দি করতে ওলা হিয়াল যে লাগান ধরো তাই যত বড় শিয়ানো হই না কেন হিয়ালের মতো তাই দইরে এক চুপ আমি দিব এখন তুই যা করে যা তার একটা শিক্ষা হওয়া যায় অবশ্যই শিক্ষা হইব আমি তার চিন্তা ভাবনা করে দেখি তার কোন শিক্ষা দেওয়া যায় তার কোন বাদাম দেওয়া যায় কত বড় কাম করে হে 2 দিন পরে পরে আমার বইনটা ফুটা দে আর আমার বইনের লোকে লাগে হয় দেখো বা শুনা ইকে দিলাইছে আবার ফোন হ্যাঁ হ্যালো হ্যাঁ কসাই হ্যাঁ পাইছস মাছ পাইছস কই পাইছস কিতা মাছের খাটা পাইছস কোনানো তার দোকানো চকির তলে মাছের খাটা পাইছস ও বাবারে আমি ফইলত তো কইলাম তুই তো বিলে খাইলিছে কোন বিলে যে তোর মাছ খাইয়া মাছের খাটা ফেলে তুই আমি কিতা করতাম হ্যাঁ তুই আমার এই ওর মাছ দিস কি আমি ওর বাড়ি কইলাম তুই কত বড় চাস তুই আমার ওর মাছ দিস তোর মাছ বিনা বাড়িতে গইতাম তুই আমার বারুরা পাইছস নি ও ঠিক আছে এখন মজা বুঝ রো মাছ খাইতে আসলে বড়ুলিয়া মজাও খাইছে বিলাই ফোন রাখ খবরদার হলে আমার ফোন দিবে না তুই কত বড় সাহস হইছে বিলাই খাইছে মাছ দেখো চাইনে বলা ইয়ে বেটা গাই বেটারে যে ফাটাইলাম হাইনজই আনলো বলা কিতা করে কোনানো গেল কোনবেলা আইব একমাত্র ঘরালা জানো উল্টা আসলে আমিও করছি আমি যেগুলো অপরাধ করছি আমি যাইতাম কি ইনো বইয়া আমার ই অশান্তি করা লাগে না ইয়া আল্লাহ রে আল্লাহ আমার উদ্ধার করো ওখানটা থাকি না এবার যদি আমার বউ আয় আর আমার বউরে আমি আনি আর বললো কি ইলা রাখসু করা যাইতো না সপ্তাহ বাদে জীবন মরণ একলগে থাকতাম আমার বউয়ে যদি এখন চিনে না রং করিও লাই আমি নিজরা থেকে নিকাইম ঠান্ডা মাথা কইমু যে বউ ওখান ওলা সুন্দর করে চলা লাগবো আর জামাই বউ চলাটা তোলুক দেখো চাইনি বলা এনজয় যার গিয়ারি না আমার বউরিকে আমিও লই আমি গিয়া সমন্দিকর ভাও ধরিলাম আনজা করে ও বউ আমি আই রাখ চিন্তা করবা না তেমন কোনো সমস্যা নাই গ্যাসের ওষুধ খাইছ না একটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবা আর ওখানে কিছু ওষুধ দিছি ওষুধ ওখানে আনাইয়া খাইবা আশা করি ঠিক হয়ে যাব ওয়া লিটন আমি যাই আগুইয়া দেওয়া লাগতো না আমার গাড়ি আছে আমি দেখাম পারবো খেয়াল রাখো
বড় এক উপকার করলে রে ভাই তুই না থাকলে আমার কিতা জইল আরো কেন উপকার কর রে বাবাই তোর ফোনটা দে আমার ভাই গদারে একটা ফোন দে ফোন দিয়ে মনে করে আগে ডাক্তার সাহেব বলছেন ঔষধ একটা খাও আমি ফাইল লই যাই আচ্ছা রে ভাই আল্লাহ ইসরে ইস তোমার আমি কতবার বুঝাইয়া কইলাম আমার নাম গদা আমার মা বাপ কেউ নাই তো আমি একলা জানি বেটা আমার বই এখন আসলা তাই নাম আছে খৈজারুল তাই নি বিয়া দিলাইছে আমি বাড়ির থাকি 6 মাস আর আমার বইনের বাড়ির থাকি 6 মাস তোমারে আমি লইয়া জানি কতবার কইছি কথা ও ও তখন বুঝিলি হেরে তুমি বুঝে থাকে না আমি তোমার কত ভালো পাই তোমার কইলাম আমি তুমি একদিন আইতে আমার খালি বাড়ি খালি কর দেখা কর লাগলে দিয়ে বলে বুঝছেন ও শোনা রে এক কাম করো তোমার একটা আমি গান শুনাই দেখো আমার গান শুনতাম নি তুমি যে আমার কবিতা এই কিতা কো সাগিল্লা খান ও একটা কথা কইলাই নি কত সুন্দর আমি রোমান্টিক গান গাইছি তুমি কো সাগিল্লা খান আমার কণ্ঠ তখন বাগের লাখান কইতাম নেই তুমি যে আমার কবিতা ও লইছি নি ও সুন্দর হইছে নি কেনে বাড়াইছা কিতালাই বাড়াইছা তুমি যাও ফোন রাখ আমার বোন জামাই আইছো গদা কিতা করস আসসালামু আলাইকুম দুলা ভাই তুমি আসা ধরি কি আমরা বাড়ি কিতা লাগি এক দরকারে ভাবলাম যেজন মানুষ বিপদও পড়ছে আমার বলে অতটিকে হইয়া দিছে মুখস্থ করাই দিছে রে আমার ঘর বাড়ি যাইমু আমার সময় আল্লাহরে কইমু যে তার বন্ধুটা দিলাই তো এবারটা তো মানুষ ভালো যে দিস্তা মাঝে মাঝে ফিল্লা ফিল্লি করে ও তুই যে তোর বন্ধু তার তোর হাতে গরো রাখা মারিয়া তাই বা হইয়া দিস না একদিন সংসার করতো না যে তা খান দে তার বল লাগি যে দিলামে খানদের বুল লাগি খার বউ তার বউ আমার গরু কিতা করতো কেন হেন আমার ভাড়া ইচ্ছা আমার ঘর বাড়ি তার বউ লই আইতা আমি বুঝলাম না দুলা ভাই এটা কিছু কিতা মত হইতা কিতা মাত্রা আমার বোন তো বিয়া দিছে তোমার গেছে যে দিছে আমার গেছে আমার বোন কোনদিন বিয়া দিছি ও এটা আমার ঘর বাড়ি না এটা আমার ঘর বাড়ি আমি যে ব্যাপার তুই কেন জানোস না ও আমি তো ভাবি গেছিলাম আমি তো মনে হয় জামাতাম জেলে আমার ঘর বাড়ি আচ্ছা আমার বাড়ি বেলবেরে ঠিক নাই কিতা করি কোনটা মতো থাকে না সে কোনানো ফাটায় সেনে ফাটায় কিতার লাগি ফাটায় দুলাভাই কোন কারণে ফাটায় কিছু আচ্ছা তোমার মা তেপলা বন্ধ কর আমি একটা জিনিস বুঝলাম না তোমার যেটা আমি ফরমাইতে এখানে আমি বুঝলাম না কেন তোমার ছুটো করলো না তোমার কেন ফরমাই দিত তুমি আমার যেটা হরমাই দিছি না সব তার শেষে বেমারি যাই হই না কমরা আমার ধরা থাকলেও আমি তো গাঁও দেশের বড় ভাই ও বড় ভাই রে ভাইয়া ভাবছে অবশ্য ভাই একজন আমার সম্বন্ধে কি গা বুঝে কইলে মনে হয় কথা মানবো আমার সম্বন্ধে ও মনে হইলাম মনে আমার ভাটাই দিছিল না আমি তো সপ্তাহ হরি দেয় বেড়াচার লাগিয়েছি আমার ঘুর বাড়ি আল্লাহ কত করে ভুল করছি আমি যাও এটা তোর বইনটা হইস না বুঝছস নি আমি যাইলাম নি কি তার লাগি বাড়ি থেকে বাড়াইছিলাম কখন খেলে যাইতে বাদু চাও খাইয়া যাইবাই না আইসো এবার চাও খাও কখন আসতে তো যাইতে কি কখন কই যাইতে বাড়িতে যাবি বাড়ি কি বাড়ি আচ্ছা যাও কি বাড়ি আমি বলে যাইছি কা তোর বইনটা বার হইস না না কইতাম না কেন আমি আপারে আমি কাল বলে তাই কি যেতে আমার ঘুর বাড়ি অনু কইলা বাড়িতে যাইতে যখন যেতে আমার ঘুরে যাইতে বাড়ি ও বেড়াচারা হইল আপনার ও দাদু বাড়ি যাও কি বাড়িতে আমার কিতা খাম আসলো বলে গেছি বাড়ি যাও বাড়ি আপাই ফোন দিছেন কিতার লাগি হ্যালো কিতা কফা তোমার বেমার দুলা বাইরে ডাক্তার ফাটাই দিছ গেছই না পারি ইসিরে ইস ও নু দুলা ভাই ও মাত্র না আইলা আমরা বাড়ি আইলা ও আমরা বাড়ি যাইছো জেডিস আমার বড়ু থুকাইয়া কোন বলে জেডিস আমার বউ বলে আমরা বাড়ি আইছে ও তাই বলে জেডিস আমার হোর বাড়ি মনে কইয়া বলে আমরা বাড়ি আইছো দেখো তাহলে ই ঠাটা ভরা বেটারে লইয়া তুমি কেন চলটাই এরে ওয়াফা ইসিরে তুমি জেলা থাকতেই রাখো আফা তোমার বেশি বেমার তুমি ওষুধ ওষুধ খাইছো নি ডাক্তার তো দেখাইছো ওষুধ ওষুধ খাইছো পালা করছো গাফা গো ই বেটারে লইয়া তুমি কেমনে চলটাই দেখো তুমি ফাটাইছো ডাক্তার লাগি বেটা কেমনে কিতা বেড়াতে লাগিয়া আইছা আন্ডার বাড়ি ওয়াফা এরা এক কাম করো তুমি ও বেটা গেলে তুমি বাইন্দে চলাইকো দৌড়ি দি বাইন্দে চলাইকে বেটারে ই বেটারে যদি সারাও তুমি কোনদিন কোনবা গিয়া ফইরা মরবো বেটা বুঝছো নি তুমি বিপদ হরি দিবে আসে তুমি বাইন্দে চলাইকো আচ্ছা ওয়াফা আমি রাখিলাই সময় ভাইলে একবার আইমুলে আচ্ছা রাখিলে দেখো ফোন করতে বেড়াতে আমার লাগার পাইছি আমি বেদায় আমার ফেমো হামাইছিলাম ইস আমার দুলাভাই এই আমার পিছলা লাগাম বাগার হয়েছে আর ফোন দিয়ে ভাই তুমি জিতিছো কইবা কিলা ওই যে আমার গাড়ির টায়ার দেখ রায় নয়া টায়ার আমি 2 মাস আগে লাগাইছি আর গাড়ি এমনি একটু খালা লাগলেও আমি রং করছি না মূলত
বুঝছো নাকি তা হয়েছে ওইলে মাল ফেরেস আছে ঠিক আছে আমি বেচলাম না ওনে আমি সাইডা ওখান তার বেশি না নি এখন সিএনজি লইতাম ইটা গাড়ি রোডও চালানি যায় না পারমিশন নাই ওই দিন ধরিয়ে বাড়ি দিছে বলেছে ওটা যাই হোক এখন পয়সা লই যাইছো নি পয়সা আমি নগদও লই আইছি তোমার মাত কথাও শুনলাম তবে গাড়ির যে অবস্থা দেখলাম আর কি গাড়িত খাস করা নি লাগে সামান্য কমের লাগি তখন পয়সা বেশিছি নাহলে ও গাড়ি 1.5 লাখ টাকা নিছে তুমি ফাইলে না মানে বুঝছো নি 50,000 টাকা বেশি তুমি বুঝো না তুমি জিতছো এখন তোমার পয়সা নি তাই নি ফুসবো তাইলে আমার তুমি সময় আর কম আর কমম না যে মাত মাতিছো 50 থেকে আরবার কিতা কমাইতা 50 নি তাই নি তুমি 45 দিব না ও তো খালি ও দুইটা মানে নতুন চাক্কাটা নতুনও দেখো মানে গাড়িত খাম আইব ইনো ডেন্টিংর কাম সামান্য লাগবো আমারে কইয়া দিছে টাকা 700 খরচ গেলে হে তার করিয়া দিলেইব 50,000 লই 700 দেও আমি নিজে তাকিয়া কাম করাই বাদে গোছাই মনে ই মাত দু দিলামই করিও না নি তাই নি গাড়ি নিলে করো বাবা ভাই আমি তো নিতামও ওই দে দেও টাকা দাও ও 50 ও পুরা 50 ইনো কম হইতো না আমি কম নিয়ত করে দিছি ও আর মান তো হচ্ছে কি লস দিয়ে বেশি আর আমি বুঝছো নি আমারও loss ইখান হইবো। কেটা নিয়া পৌঁছাই দিতাম নি না তুমি মানুষ দিয়ে হইবা না, আমি আমার ড্রাইভার জানি হয় মানে তে নয় তে যাও কি মাল টানছো গাড়ি আচ্ছা ওই তো আচ্ছা মোটামুটি ঠিক আছে খুশি হয়ে দিছেন তো বাহ খুশি হয়ে দিস খুশি হয়ে তো তোমার আওলা রইলো আমি ড্রাইভার দা ফাড়াই নিমু কি গাড়ি নয় নয় ওকে হইছে কতটা টাকা এটা গরু রাখা তো আসলে রিক্স হয়ে যাবে এ কাম করি ফুলজার না পর বাড়িতে নিয়ে দিলে তারা আলমিরা আছে 60 বছর মানুষ বিচারের কাছে দিলে সমালিয়া রাখবে আরও টাকা কিছু ঘুরাইয়া সিএনজি হাত বাহ বুঝলাম হ্যাঁ কোনো দেশে বাড়াই কয় যাইতাম সেনে যাইতাম কিতার লাগি যাইতাম কিছু তো বুঝতাম না বাবা তোমার হয় ভালো হয়েছে কই দিতা আমি আসলে গুলজার কয় যাইতাম খেনে যাইতাম আর কিতার লাগিও বাড়াইতাম সব তো হাওড়ে গেছে কোনটা মনে নাই তোর কোনটা মনে আসেনি তুই কোনটা কইতার আসনি আমি বুঝছি তোমার পুরান বেমার নয়া করে ভাগ দিলিস আচ্ছা তোমার ওই যে হার্ট ডিস ইগু মানে অত সকাল শর্ট হয়ে যায় কেন খোঁজাই বিয়ান গেল মাদান গেল হাঞ্জ হয়ে গেছে তুমি যাইতে তোমার বাড়ি এই বাড়িতে তুমি এবার কই উঠছো ও হয় আমার হালায় কইছে আমি বাড়ি দিতাম তুই বাড়ি যে কি ভাই আমি নিশ্চিত বিয়ানে তুমি বার থাকি বার হইছো ভাবি হয়তো কোনোটা খাম দিছে আর আস্তা দিন তুমি টই টই করে চক্কর দিরা নাই নি ও বালা কথা মনে করছিস ওই তোর ভাই ব্যাপারে একটা খাম দিস কিতা খাম কিয়র খাম কোনটা মনে নাই তোর কোনটা মনে আসেনি আচ্ছা শুনো আমি যাইতাম তোমার বাড়িত আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে বুঝছো নাকি লক্ষ্য উদ্দেশ্য তেমন কোনটা না ও টেকা অক্সিন আমি রাখতাম তোমার বাড়ি বুঝছো নি আমার তো বাঙ্গা গড় না বাঙ্গা গড় যদি অক্সিন নাই যায় আমার যে গাড়ি আছিল গাড়ি করে মানুষ হয় বলে কুত্তা গাড়ি আর মেন রোডে চালানি যায় না বিরাট একটা সমস্যা ওখান বেশি আমি আমার একটা সিএনজি লিমু ও টেকা অক্সিন রাখতাম তোমার বাড়ি কেনে আমরা বলে এখানে টাকা রাখতে ও দেখো একটু আগে হইয়া গেলাম আমার গড়ের মাঝে সমস্যা আমি যে গাড়ি বেচেছি না নি হারা গাওয়ালা শুনছি যদি কোনো কিছু তা হরিলাই লাগে ও বুঝতে পারছি মোটরসাইকেল একটা আসলো ওকে বেশি মোটরসাইকেল নয় আমার ট্রেক্টর এখানে আছিল ওখানটা কুত্তা গাড়ি হয় মানুষের সিরাই আমার কই বলে কুত্তা গুলজার বুঝতে পারছি মানুষের খাইছো খারাপ যে কোনো একটা ভাইলো সির একটা বাক হইলে বাচ্চা আচ্ছা তখন তুই আমরা বাড়িতে ভাত খাইতে চাইতে গিয়া না ও টেকা অক্সিন রাখতাম তোমার বউর কাছে সমঝাইয়া ও টেকাও আমার বড় কিছু আটো আচ্ছা বাড়িতে যাম আমরা হয় বাড়িতে বাড়িতে ধন্যবাদ রে ভাই আজকে বইনা বহুত বড় এক উপকার করছস আমার নিজের মার্কেটের বাইলা কাম করছস তুই যদি রে ভাই ডাক্তার লই আইতে না সময় মতো তা আমার যে কি তৈল নি আমি তো ডরাই গেছিলাম আমি তো ডরাই স্টক করিলাম নে আমি তো বুঝছি না এগুলো গ্যাসের বেদনা যাই হোক ডাক্তারে খাওয়ায় তখন ওষুধও খাওয়ায় কিছু আরাম পাইলাম আচ্ছা রে ভাই আর এবার দেখ তোর ভাই হালত ও তো তোর ফোনটাকে মাতলাম তার লোকে তাই বলে গেছেন কি আমরা বাড়িতে আমার ভাই হামলাত ও তো ফোনও মাথায় এখন খবর পাইলাম ই বেচারারে লইয়া বড় এক বিপদের মাঝে আমি আসি বুঝছিস কই এখন করই না আচ্ছা রে ভাই তার এখন যাগি বইনে বড় খুশি হইলাম আসলে তোর ব্যবহার হইলে আচ্ছা তা যাই আমি আচ্ছা ওসব ভাই ঠিক মতো হয় রে ভাই সম্ভব আচ্ছা আচ্ছা রে ভাই যা আচ্ছা ভালো লাগে এলি তো দি আরে ভাই হ্যাঁ ও আপা তোমার কাণ্ডজ্ঞান কোন দিন হইতো খোঁজাই মানুষটা যে বিয়ানে যে বার হইয়া গেছে তুমি জানো মানুষটা সার্কিটের সমস্যা আছে এর বাদে যে একলা চালে তোমার তো কাণ্ডজ্ঞান নাই আসলে আমি তো এক কামে আমার এক খামে তোমার বাড়িতে আইতাম ও এনে তাহলে ভাইয়া লইয়া আইছি এটা কেনে ও বাবাই দুষ করলা তোমার বাইয়ে আর তুমি দেখি জানি দাও আমারে
তুমি জানো নি তোমার ভাই আজকে কিতা করছই? কিতা করছেন? আর হইও না রে ভাই, বিয়ান তো বলা আমার এক বেদনা ধরছিল, গ্যাসের বেদনা। এমন সাইড ফিট আমি খাইলাম, তার আমি ডাকিয়া উঠতে কইলাম বলে একজন গিয়া ডাক্তার লইয়াম। ও টাইম যে গেলা বারো ইয়ারও তুমি লইয়া আইলে সফাল বালা। আজকে লিটন গুতা আইছিল আমারে দেখার, হে আমার এই সাইড ফিট দেখিয়া হে কে ডাক্তার আইনিয়া ডাক্তারে আমার ওষুধ দিছন খাওয়াই আমি এখন ভালো হয়েছি। এখন বুঝে রে ভাই, আজকে যদি সময় মতো ডাক্তার আইতো না তো তার মরে গেলাম। কি জাত মানুষের লগে আমি সংসার করবো? ইয়া ডাকাতি উনি কি তা কিছু সুস্থ আছে নাকি? ওই রে ভাই, ও তো ডাক্তারে ওষুধ দিয়া গেছে, খাওয়াই এখন কিছু ভালো লাগে। ও ওখান দিয়ে আমার মনে হয়েছে তুমি বেমার আসলা সাইডটা ইসলাই ওখানো তোমার ডাইজে কিনা বারো সাইডে পেটের বেদনা। আমি রাস্তা গেছিলাম, আমি বাবুরি গেছিলাম, ওখান দিয়ে রাস্তা লিয়ে হয়েছে বদল ভাই বউ ওখন বউটা ডাক্তারে গিয়া কোনো লাভ নাই। কেন জানো নি, বিয়া নিয়ে তোমার বউ বেমার আসলা, ডাক্তার কি ঔষধ আনাইয়া তাই না খাইয়া ভালো হইয়া হারছো, মানে ডাক্তারে গিয়ে কি তৈব কোনো লাভ হইতো না। ও ভাই বদল ভাই, তোমার এখন কথা হইলে বা তোমার যেহেতু সার্কিটের সমস্যা নাই, তুমি একজন বালা ডাক্তার দেখো। আর আবার যেহেতু এই মানুষটা একটা সমস্যা আছে, এই মানুষটা গেলে একলা ছাড়া ঠিক না, বালা একজন বিশেষজ্ঞর পরামর্শ লইয়া এর বাদে লগে একজন দিয়া ছাড় ভাই আত্মা দেখবা কি তাকে দুর্ঘটনা ঘটে গেছে, বুঝছো নাকি তা হয়েছে। আচ্ছা যাই ও আমারও ঠেকা হচ্ছেন রাখো আলমিরা, আমার ঘরে আলমিরা নাই, আমার যে গাড়ি এখন আসি ওকে বেশি সিএনজি এখন লইতাম, বুঝছো নি তার যাই কি। আচ্ছা রে ভাই, আর বাবা তোমারে আবার ডাক্তারও লইয়া যাইবা, তোমার হয়েছে গিয়ে শর্ট মেমোরি, বুঝছো নি। আর এই রোগী খালি তুমি দুনিয়া দেখলা না, আর ওইলা অহরহ রোগী আছে, বালা চিকিৎসা করাইলে রোগ বালা হয়, তুমি চিন্তা করিও না। আর আমার ওটা সারা নানি কোনো হানো যাইব না, আপাতত গরম থাকি, হ্যাঁ দেয়া যায় কি। আচ্ছা আচ্ছা বাবা দেখুন রাখিও যত্ন করিয়া, বুঝছো নি। আমি আরো টাকা কিছু ফুরাইয়া গাড়ি এখন লইতাম, 2 দিন বাদে নিমু, হ্যাঁ। আচ্ছা রে ভাই, আসসালামু আলাইকুম। সালাম ভাই 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 বলে গেছিলাম আমি, আমার তুমি মাফ করে দাও, আমার কোনটা মনে থাকে না, সব তো আমি বলে যাই, সব তো আমি বলে যাই। ভুলবা আস্তে দুনিয়াও ভুলি যাবে, তুমি বুঝছো নি। কোনদিন দেখলে আমার নি ভুলি যাও, আমি তো ঘরে বউ আছে ওখানে ভুলি যাও না এখানে বলতাম না। মাইক গুমায় ভুল কথা দেখা যায় মনে থাকবো। আয়